কিছু আর আগের মতো নেই না, সব কেমন পাল্টে ফুলটে গিয়েছে। এই রিনি, আয় না রে তোর সাথে একটা সেলফি তুলি। হত্যাকাণ্ড থেকে সেলফি তুলতে এসছি। কি গো এভাবে জড়ো সড়ো হয়ে দাঁড়িয়ে আছো কেন? হ্যাঁ, এসো এসো আমার সঙ্গে এসো। তোমরা সবাই এক জায়গায় দাঁড়াও। সাত্তকী বাবু আপনিও এখানে থাকুন, আমি না কাউন্টার থেকে টিকিটগুলো নিয়ে আসছি। আমার বুক করাই আছে, বাস টাকা দিয়ে নিয়ে আসলেই হবে। হ্যাঁ ভাই, নিয়ে আসছি। এই মিমি, কি ব্যাপার বলতো? ও এত টাকা কোথায় পেল? আরে ওই রাখের দিনকে উর্মিদির দাদা একটা খাম দিল না, সে থেকে। চলো 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 চলো, টিকিট দিয়ে চলে এসেছি। চলো 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 বাবা, চলো রাকিনি চলো। আসো এসো এসো সবাই এসো এসো। থ্যাংক ইউ। আজ সব কাপলসরা একসাথে বসবে। হ্যাঁ তোমরা না, ওয়েট। বাবা, রাগে আন্টি, আচ্ছা ঠিক আছে, এক মিনিট। গৌরী তুমি যাও, যাও। মোদি এবার তুমি যাও। কাপলস কাপলস না, আজকে কাপলস কাপল। চল দাদা তুমি। এবার আপনি যান। ট্যাক্সিতে জায়গা ছেড়েছি, কিন্তু এখানে আমি কিছুতেই ছাড়বো না। আমি না এখানে বসছি। না 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 না, তুমি বোধহয় শুনতে পাওনি, আমি বললাম আজকে কাপলসরা পাশাপাশি বসবে। হ্যাঁ কাপলস, তো এখানে আমি বসছি। তুমি এক কাজ করে নি, তুমি তুমি এখানে বসে যাও। যাও। নান্টু ভাই আমার, যাও গিয়ে রিনির পাশে গিয়ে বসে পড়ো তো ভাই। হ্যাঁ রিনি, স্যার বসবো বসবো। এই, আমাকে একদম নাম ধরে ডাকবি না, দিদি বলবি। আর আমি তোর পাশে বসবো না। জক কলা, তোকে দিদি বলতে যাবো কেন? তার ফার কেটে গেছে নাকি? এই রিনি, কি হয়েছে তোর? আচ্ছা ঠিক আছে, তোকে ওখানে বসতে হবে না, তুই আমার সিটে আয়। আমি তুই যেখানে বসে আছিস ওখানেই বস। কেন বেকার ঝামেলা করছিস রিনি? তোর নান্টুর পাশে বসতে কিসের এত অসুবিধে? তোর একটা না একটা বাদরামি না করলে চলে না। না বেশ ঠিক আছে ঠিক আছে, চিৎকার করবেন না হলে। চুপ করে বস ওখানে। যা নান্টু যা। চেপে যা চেপে যা রিনি, চেপে যা। সারাক্ষণ আমাকে বাতর বলা। ভালোই হতো যদি সত্যিকারের বাতর হতাম, চড় মেরে পেতনিটার মুন্ডু ঘুরিয়ে দিতাম। এই তোমরা সবাই বসো, আমি একটু পপকর্ন নিয়ে আসি। হ্যাঁ সাত্তকী বাবু আপনি আমার সাথে আসুন। পপকর্ন কি? ছোট্টা মেয়ে, ওইটা হচ্ছে ভুট্টার দানা, সিনেমা দেখতে দেখতে খেতে হয়। বাবা, ভুট্টা দানা কত রকম নাম, কায়দার না। কি করবি ওটা দিয়ে? খাবে, সিনেমা দেখতে দেখতে পপকর্ন খেতে হয়। কত দাম ওই পপকর্নের? এক একটা বাকেট এই 200 থেকে 250 টাকা। এসব আমাদের লাগবে না। ও রাগি আন্টি প্লিজ তুমি না করো না, আমি খাওয়াচ্ছি তো বলো। যাও না নিয়ে আসো। না না, সে যেই খাওয়াক না কেন, টাকার অপচয় আমার একদম ভালো লাগে না। না না না, ভালো লাগবে, দেখো মজা হবে, প্লিজ না করো না, প্লিজ প্লিজ প্লিজ। ও যখন আনতে চাইছে আনুক না। সত্যি বাবা, তুমিও পারো বটে। আচ্ছা বেশ ঠিক আছে, বেশি এনো না। হ্যাঁ 2টো এনো, ওটা দিয়েই আমাদের সবার হয়ে যাবে। ওকে ওকে ওকে, তাড়াতাড়ি আসো, শ্বশুর হয়ে যাবে।
না রে মোমো, আমি সেটা করতে চাই না, কিন্তু এত বেহায়া আমি, আমার সেই মনেই পড়ে যায়। উফ, শান্তি করে বসতেও দেবে না। না দেব না। মাথা সরা পেতনি, আমার টুকাইদার কাছ থেকে মাথা সরা বলে দিচ্ছি। কোথায় টুকাইদার কাঁধে আমার মাথা রাখার কথা ছিল, তা না, এই শাকচুন্নিটা উড়ে এসে জুড়ে বসলো। পেতনিটার জায়গায় আজ আমি থাকতাম, যেভাবে ও আজ টুকাইদার কাঁধে মাথা দিয়ে রেখেছে আমি রাখতাম। আমিও তোমার কাঁধে মাথা রাখবো। না, একটা বোধহয় মরে যাবে গো। মরে যাবে বললেই হলো, মরে যাবে। আরে একটু চুপ করে ওই সিনেমাটা দেখুন না। কি তুমি বুঝো বলো তো সিনেমার নির্বোধ কোথাকার? এই শোনো, সবার সামনে আমাকে নির্বোধ বলবে না, আকাতাকু কথা বলছে। বলবে না তো কি বলবো তোমাকে? নির্বোধ বলবে না। সব তুমি বলো, সব তুমি বলো, তখন থেকে জানা যাচ্ছে তুমি উত্তম কুমার। করছো কি? তোমাদের নিয়ে পারা যাবে না। ঝামেলা আমি করছি না, এই কে বলো উস্কুন্ডে পুরো একেবারে না পারা যায় না, এটা ঝগড়া করার জায়গা। বল না, আমাকে বলছিস কেন? চুপ, একটা কথা নয় এখানে, চুপ। ছোট দাদু আর ছোট্ট আমি না পুরো একেবারে বাঁধিয়ে রাখার মতো। সবাইকে একসাথে দেখে কত ভালো লাগছে বলো। আমাদের ফ্যামিলিটা কি সুন্দর না? তুমি আসার পর থেকে আরো সুন্দর হয়ে উঠেছে। তাহলে আর বাতাও কেমন লাগলো সব? এই শোন না, খুব ভালো লেগেছে, নাচবো। ভাগ্যিস তুই আমাদের দেখালি, কতদিন পর হলে এসে সিনেমা দেখলু শুধু তোর জন্য। সত্যি তাই, তুমি যদি উদ্যোগটা না নিতে আমাদের বেরোনোই হতো না। হ্যাঁ, আর তোমরা আসবো না করছিলে যে তার বেলা। রাগি আন্টি, কেমন লাগলো তোমার? ভালো। ব্যাস, সহ্য করে এত ভালো লেগেছে, আমরা মাঝে মাঝে আসবো সিনেমা দেখতে। তবে আমার একটা শর্ত আছে, ওই ভুট্টা ভাজা খাওয়া যাবে। দাম চাই বলো তাই। আচ্ছা ঠিক আছে, আমি ব্যাস এই যাবো এই আসবো। আমি একটু আসি। আমাকে 11টা আইসক্রিম দিন। সিনেমার গল্পটা কি ভালো, কি সুন্দর সাজানো গোছানো, বল ঘরগুলো। নায়িকাটাকে কিন্তু দারুণ দেখতে। আদিলেক বলা করছে একবার। সবটাই হলো, শুধু ছোটনটারই আশা হলো না। যাক বাবা, আগে কাজটা তো বলো। অডিশনটায় ভালো ভালো চান্স পেয়ে গেলে খুব ভালো হয়, তাই না? এই তো সেই কবে থেকে চেষ্টা করছে বল। হ্যাঁ হিমু, এই আমার বুড়ো কোথায়? হ্যাঁ, ওই ওকে চিনি পরীক্ষা করা তোরা, সারাক্ষণ বাথরুমে ঢুকে বসে থাকে। কতবার গেল বল? পেতনিটা সিনেমা দেখাচ্ছে, আইসক্রিম খাওয়াচ্ছে, খুব ভালো সাজছে সবার সামনে। না, আমাকেও কিছু একটা করতে হবে। ও গড, দুটো আইসক্রিম কাপ পড়ছে। আরে ভাগ করে নেবো। হবে না, তুকি বাবু পাইনি তো। এটা আপনার ধরুন। এই না রাগি আন্টি, আমার
কেন না? নাও। ঠিক আছে সবই তো হলো, কিন্তু আইসক্রিম কেন? অমনি না একদম বুড়োদের মতো করবেন না। দেখুন সিনেমা দেখার পর আইসক্রিম হলো মাস্ট। আই এম সো সরি। আমি তোমার কথা ভুলে গেছিলাম। এক মিনিট। দাদা আমাকে একটা আইসক্রিম দিন না, অরেঞ্জ। উর্মি, এই আইসক্রিমের টাকাটা কিন্তু আমি দেবো, এটা আমার ট্রিট। না গো, এটা আমার ট্রিট। কেন কেন আমি দেবো না? তুমি যদি সবাইকে সিনেমা দেখাতে পারো, আমি কি আইসক্রিম খাওয়াতে পারি না? পারো না, মানে পারো না, কারণ তুমি তো বললে তুমি বাড়ির গেস্ট। গেস্ট কখনো বেড়াতে বেরিয়ে খরচা করে নাকি? হ্যাঁ, তুমি এটা খাও, খাও। এনজয়। ভালো লাগলে বলো, আর একটা দেবো। হ্যাঁ দেখি দাদা। আইসক্রিমের দামটাও দিতে দিল, তারপর বলি কিনা আরেকটা কিনে দেবো। খাবোই না তোর ছাতার আইসক্রিম। এই এই এই, তুই আইসক্রিমটা ফেললি কেন? আমার গলায় ব্যথা, তাই ফেলে দিলাম। তো সেটা কেনার আগে মনে ছিল না? টাকা কি গাছে বলে? পেতনিটার পয়সা খরচ হচ্ছে বলে তোমার এত গায়ে লাগছে কেন? অপচয় দেখলে মাথাটা গরম হয়ে যায় আমার। বাদরামি গুছিয়ে দেবো একদম। ঠিক আছে সাত্তকী বাবু, আপনি এভাবে ওকে সবার সামনে বলতে পারেন না। আপনি না খুব মাঝে মাঝে রুটলি কথা বলেন, জানেন তো? শোন কাঁদিস না, মন খারাপ করিস না। কাঁদছিস কেন? এই টুকাই, ইনি তো এখন আর বাচ্চা নেই। উর্মি তো ঠিক কথাই বলেছে, যেখানে সেখানে এইভাবে বকিস না। আচ্ছা ঠিক আছে, চলো সবাই চলো। আরে বাবা তাড়াতাড়ি আইসক্রিমটা খতম করো, আর এরপর আমরা সবাই যাব রেস্টুরেন্টে। মিশন রেস্টুরেন্ট। আজ তো তোর শেষ দিন। আজ কেউ তোকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না। এসো। বাপরে, এ তো আলিশান। এ তো অনেক বড় সড়ো ব্যাপার গো। এখানে খেতে গিয়ে শেষে গায়ের গয়না কাটিয়ে না খুলে দিতে হয়। চলো। একটা সাধারণ দোকানে গেলেই তো হতো, এত বাড়াবাড়ির কি দরকার ছিল? সাত্তকী বাবু সেসব তো খেয়েছেন, একবার 5 স্টারে খেয়ে দেখুন না, খুব ভালো লাগবে। কিচ্ছু হবে না, আমি তো আছি। এ তো অনেক বড় লোকের ব্যাপার। পরে কিছু গোলমাল হবে না তো? ওই উর্মির জন্য একদিনে আমার স্বপ্নটা সত্যি হলো। মা বগলার দয় কতদিন ভেবেছি 5 স্টারে খাবো। ওই জন্যই তো দুপুরে ভালো করে খেলাম না, পেটটা খালি রাখতে হবে না। আরে কি হলো, তোমরা সবাই দাঁড়িয়ে কেন পড়লে? আমার উপরে একটু ভরসা করো, কিচ্ছু হবে না। গুড ইভিনিং ম্যাম। গুড ইভিনিং, আমি উর্মি সরকার। একটা টেবিল বুক করেছিলাম। ইয়েস, কাম প্লিজ কাম। এসো আসো। এই উর্মি, কি হয়েছে? বলছি মা বগলার দয় হাত ধোয়ার জায়গাটা কোন দিকে? তুমি বসো মোমোদিদির মা, আমি তোমাকে হাত ধোয়ার জায়গায় নিয়ে যাবো। আচ্ছা ম্যাম, ইয়েস। বলছিলাম এনারা সবাই কি? হ্যাঁ, আমার ফ্যামিলি। না মানে আপনার বুঝি সন্দেহ হচ্ছে? আমি কিন্তু রিভিউ দেখে এসেছি, সার্ভিসটা যেন ভালো হয়। অফ কোর্স ম্যাম। বৌদি চলো আমরা পাশাপাশি বসি, চলো এসো। কি ব্যাপার? সারাক্ষণ তো উর্মি দিকে পেতনি বলে, এখন আবার ওর পাশেই বসতে চাইছে। কোনো মতলব নেই তো। বাবা, রিনি হঠাৎ আমার পাশে বসতে চাইছে। ও বৌদি খাচ্ছে বলে আজ খুব ভাব করছিস তাই না রিনি? হ্যাঁ, একদম ফালতু কথা বলবি না। ওফ, আবার তোরা ঝগড়াঝাটি শুরু করলি? চুপ করে বস এখন। আচ্ছা ঠিক আছে, তাহলে এবার বলো কে কি খাবে? কি হলো বলো?
দেখো না, দেখো কি খাবে। এসব আমি কি বলবো বলো তো, আমার তো দেখেই কেমন ভয় করছে। তোমরা আছো তো, তোমরা বলো। আরে তোমরা কেউ কিছু বলছো না কেন? বলো কি খাবে। বলছি কি, তাহলে ওই মোগলাই পরোটা আর ফাউল কাটলেট। তুমি থামো না বাপু, সব বিষয়ে আগ বাড়িয়ে কথা বলো। উর্মি, তুমি না এদের কাউকে দায়িত্ব দিও না, এক্ষুনি একটা গোলমাল বাঁধিয়ে দেবে। তুমি মেনু কার্ড দেখে অর্ডার দাও। আজকে বরং তুমি যা অর্ডার দেবে আমরা সবাই তাই খাবো। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছিস। হ্যাঁ রে মা, আজকে তো তোর ট্রিট, তুই বরঞ্চ ঠিক কর। ঠিক আছে, আজকে আমি অর্ডার দিচ্ছি। হ্যাঁ, সর্বনাশ! কি হলো রাগি আন্টি? খাবারের এত দাম! এই এত দামি খাবার আমার গলা দিয়ে নামবে না। এই টাকা দিয়ে তো বাড়িতে পাঁঠার মাংস খাওয়া হয়ে যেত 10 বার। রাগি আন্টি, বাড়িতে তো খাওয়াই, একদিন একটু অন্যরকম কিছু করে দেখো, ভালো লাগবে। আমি আছি তো। ওয়েট, এক্সকিউজ মি। হ্যাঁ প্লিজ একটু। এখন তো না করলে হবে না। আপনি কি প্রমিস করেছিলেন, ভুলে গেছেন? কিন্তু উর্মি, বলছি যে এত খাওয়া না আমরা তো খেতে পারবো না। দিদি, এসব বললে কি করে হবে? এই তো সবে স্টার্টার, এরপর মেন কোর্স আছে, তারপর ডেজার্ট। আজকে কিন্তু ফুল কোর্স ডিনার। আরে রাখো তো, হাত দিয়ে খাও। আমি সাত্তকী বাবুর কাছ থেকে শিখেছি। হাতে করে খেয়ে যে আনন্দটা আছে, কাঁটা চামচে করে খেয়ে সে আনন্দটা নেই। আমরা সবাই হাতে খাও। সত্যি তো, বাঙালি তো হাতে না খেলে কি সুখ পাওয়া যায় নাকি? হ্যাঁ, চলো চলো। খাবারটা কিন্তু খুব ভালো, খুব ভালো। মানতেই হবে, উর্মিমা আমাদের দারুণ জায়গায় নিয়ে এসছে। দারুণ দারুণ। রিনি, ভালো লাগছে? হ্যাঁ, এই মাছের ডিশটা খুব ভালো। তোমার ভালো লেগেছে? ওয়েট, এক্সকিউজ মি, ফিশের আইটেমটা এখানে 2 প্লেট দিয়ে যান না। কি হচ্ছে? চুপ। খাও রিনি, একদম লজ্জা পাবে না, খাও।
খাওয়াচ্ছিস তো পেতনি, খাওয়া। তোরই খাবো আর তোরই সর্বনাশ করব। করব কি, করে বসে আছি। একটু পরেই তুই টের পাবি, তখন মনে হবে এর চেয়ে মরে যাওয়া ভালো।